करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। आज এই জন্মাষ্টমীর দিনে, একটা শুভ দিনে, আজকে যেই মানুষটিকে আমি খুব খুব মিস করছি সেটা হলো আমার শাশুড়ি মা। খুব মিস করি মা তোমায়, তুমি যেখানেই থেকো আমাদেরকে আশীর্বাদ করো। কেন কি এই গোপাল তিনিই আমাকে দিয়ে গেছেন। গ্যাসটা বন্ধ করে দিলাম। ওপরে জানলা থেকে ভীষণই ছাট আসছে আর তেলের ওপর চটাস চটাস আওয়াজ হচ্ছে। বাই চান্স পুড়ে যাবো, ফোসকা টোসকা পড়ে যাবে, ওই জন্য গ্যাসটা বন্ধ করে দিলাম। ছেলেকে দিয়েছি, ছেলে খাচ্ছে। আর ওদিকে বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, ভীষণই বৃষ্টি পড়ছে বাইরে, ভীষণই। তো সেই জন্যে আর কি এমনি রেডি করে সবই পুজো রেখেছি। এক বেসিন বাসন আছে, লুচিটা ছেঁকে নিয়ে বাসনটা ধুবো। আমি তো সারাদিন কিছু খাবো না, নির্জলা থাকবো। তো সেই জন্যে তো হচ্ছে ব্যাপার, নির্জলা থাকবো। এদিকে সব বন্ধ করে রেখে দিয়েছি, গ্যাসও বন্ধ, সব কিছু। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, জাস্ট একটু বৃষ্টিটা থামুক। ওপরে জানলা থেকে ছাট আসছে, আর একভাবে দাঁড়িয়ে ছাড়ছি তো ভালোও লাগছে না। সারাদিন নির্জলা আছি তো সেই জন্যে আর কি চা শরবতটা খাচ্ছি। এই ফ্লাক্সটায় চা করে রেখেছি। এই ফ্লাক্সটায় মাঝে মাঝে চাটা একটু খাচ্ছি। আজকে বৃষ্টি ওয়েদার তো বেশ ভালো লাগছে ঠান্ডায় চাটা। তো যাই হোক, এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। ওদিকে রান্নার কাজকর্ম হচ্ছে, সব হোক। জয় রাধে গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। হরি নাম বিনে রে ভাই গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কাল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে আমি গোপুসোনার জন্য দুটো জামা এনেছিলাম। সকালে একটা নতুন জামা সাদা কাজ করা, ওটা পরিয়ে দিয়েছিলাম, দিয়ে আসনে সাজিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর এখন সন্ধেবেলায় আমি স্নান করিয়ে আবারও একটা নতুন জামাটা, আবারও একটা অন্য নতুন জামা পরিয়ে দিলাম। তো বেশ অন্যবার শাশুড়ি মা বানিয়ে দিয়ে গিয়েছিলেন রূপোর সেট, হার, কানের বালা, সব কিছু। তো সেটাই পরাই, কিন্তু এবারে মনে হলো যে কী সুন্দর সেট রয়েছে, বেশ লাল জামার সাথে লাল আর হলুদে পুঁতি দেওয়া এই হারটা নিয়ে বেশ ভালো লাগবে। তাই ওই রূপোরগুলো আর পরালাম না। ভাবছি যদি ঠাকুরের গোপালের ইচ্ছা হয় সামনে বছর এই রূপোর যে আমার গোপুসোনার জন্য মা যে হারের সেট, পুরো সেটটা বানিয়ে দিয়েছিল, সেটা একটু জল ধরিয়ে নেব সোনার। তো দেখা যাক ঠাকুর কতটা কি মানে করতে পারি আর কি আমি। তো যাই হোক, এখানে গোপুসোনাকে বসাই, আস্তে আস্তে সাজিয়ে দিই।
আমি এইভাবেই প্রতি বছর করি। আর এবছর একদমই তো মন মেজাজ ভালো নেই যে কাউকে ডাকবো। বাইরে পড়ছে ভীষণই বৃষ্টি, ভীষণ বৃষ্টি পড়ছে ঝমঝম করে। কোনো রকমে ক্যামেরাটাকে ফোনটাকে সেট করে নিয়ে আপনাদের যতটুকু দেখালাম। তো যাই হোক, আমার গোপুসোনাকে সাজানো বা পুজো করা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার গপু এরকমই, তাই আমি যেমন আমার গপুকে আমি সেরমভাবেই সাজিয়েছি। তো যাই হোক, খুব মিস করছি, পুজো করছি আর বুকটা না দূর দূর করছে, কেননা এই গোপাল করে মা ভীষণ ইয়ে করতো। আর আমার ছেলেও ছোট থেকে গপু দাদা করতো, সেই থেকে গোপাল থেকে গপু হয়ে গেছে। এদিকে রূপোর বালাটাও দেখুন পুরো সেট, হলুদ আর লালের পুঁতি, বেশ ভালো লাগছে। কিন্তু ক্যামেরায় জানি না কতটা কি উঠছে, কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছে। আর ছেলে যথারীতি আগেই গপুর একটু চোখ মুখ কান এগুলো একটু কালার করে দিয়েছিল, রং করে দিয়েছিল, আর কপালে তিলকটা কেটে দিয়েছিল। বলল, মা সামনের বার না তুমি আমাকে আগে থেকে বলবে, আমি হাতে সময় নিয়ে গোপুসোনাকে সাজিয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, তাই করবি। তো ওদিকে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, পুজো হয়ে গেলে একটু আশেপাশে দু একটা বাড়ি যতটা পারি একটু প্রসাদ দিয়ে, তারপর সকলকে ঘরে দুজনাকে প্রসাদ দিয়ে তারপর আমি জল খাবো। তা আমার জন্মাষ্টমী আমি এভাবেই কাটালাম। কারা কীরকমভাবে কাটালেন আর কোথায় কেমন বৃষ্টি হচ্ছে জানাবেন। আমাদের তো সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি, যে বৃষ্টি আগে আমার পাশে দুপাশে যে খালগুলো ছিল সেগুলো অলরেডি আবার ভরে গেছে জলে। আর আমার ভিডিওতে দেখবেন বেশিরভাগ ব্যাঙের ডাক খুব বেশি শোনা যায়, কেন আমার দুপাশেই ফাঁকা জায়গা, আর সেইখানে জলেতে অনেক বড় বড় ব্যাঙ থাকে আর ভীষণ আওয়াজ হয়। আপনারা মাঝে মাঝে শুনতে পেলে এগুলো একটু ক্ষমা করে নেবেন আমাকে। আজ আমার ভিডিও এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।